মাগরিবের আজান হয়ে গেছে, আমাদের নামাজ চা সব খাওয়া হয়ে গেছে। তারপরে দেখি জানালার দিকে আসি, দেখছি সুন্দর ঝোড়ো হাওয়া, এত সুন্দর হাওয়া, একদম মনোমুগ্ধকর। চারিদিকে সবেমাত্র সন্ধ্যা হয়েছে আর অল্প অল্প একটু লাইট জ্বলছে যে চারিদিকে একটু একটু করে। আর তার মাঝে এই স্নিগ্ধ বাতাসে মন ছুঁয়ে যাচ্ছে। এতই মানে হাওয়াটা এসে মনটা যেন তরতাজা হয়ে গেল। আর এত সুন্দর গাছগুলো দুলছে, হাওয়া দিচ্ছে, আর তার তালে তালে এমন সুন্দর নাচছে পাতাগুলো, দেখে আমার খুবই ভালো লাগলো। তাই মোবাইলটা ছুটে এসে ক্যামেরা বন্দি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। দোয়া করি অনেক বেশি বেশি করে যেন তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। ভিডিওটা শুরু করলাম, বেশ কয়েকদিন ধরে এদিক ওদিক হয়ে আছে এই আমাদের বাড়ির উঠানে। যে কয়েকটা এই যে পুঁই শাক হয়েছে, তো পুঁই শাকগুলো বেশি বড় বড় হয়নি, তো ছোটো ছোটোই হয়েছে। আর এই পুঁই শাকের কটা পাতা আমি কেটে নিচ্ছি, আর ওখানেও একটা হয়েছে, ওখান থেকেও একটা কেটে নেব। তারপরে ভিতর থেকে যা তুললাম। তারপরে বাইরে অনেক পুঁই শাক হয়েছে, অনেক সরু সরু অনেক পুঁই শাক হয়েছে। তো এখান থেকে কয়েকটা ডগ নিয়ে নিলাম। তবে হ্যাঁ, পুঁই শাকের এই যে দেখতে পাচ্ছ একদম সরু সরু, বেশি মোটা নয়। আর পুঁই শাকগুলো খেলে জানি না কেন একটু কষ্ট হয় হজম হতে, তাই পুঁই শাকটা সবসময় একটু অ্যাভয়েডই করি। তো ভাবলাম একটা মাছের মাথা আছে, একটু কচু আছে, পুঁই শাক দিয়ে রান্না খেতে খুবই ভালো লাগে। তো আজকে যা হবে হবে, দেখাই যাক। আজকে পুঁই শাক রান্না করেই ছাড়বো। আর তারপরে ইউটিউবে দেখে পটল ভাজা শিখেছি। তো পটলগুলোকেও ওরকমভাবে কেটে নিয়েছি। আর এই যে দেখো সরু সরু পুঁই শাকের ডাঁটা আর কচু দিয়ে একটা রান্না করে নেব। দেখতে থাকো তাহলে ভিডিওটা। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এমনিতেই আমি একটু ব্যস্ত আছি, ভিডিওগুলো ঠিকমতো দিতে পারছি না। তার মধ্যেও যারা আমার প্রিয় ভিউয়ার্স আছো, আমার প্রিয় বোনেরা রয়েছো, তারা অনেকেই বলো যে ভিডিও দিয়ে কেন দিচ্ছ না। আর আমার প্রিয় ইতুদি, সেও বলেছে যে কেন ভিডিও দিচ্ছ না, আমি তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, তো ভিডিও দাও। তো আমি বললাম এখন একটু ব্যস্ত আছি, আমি দিতে পারছি না। তো কয়েকটা ভিডিও করার ছিল, সেগুলো দেওয়া হয়নি টাইম করে। তো আজকে ভাবলাম যে দিয়েই দিই সন্ধ্যাবেলা, সেই জন্য এডিট করে একটু ভয়েসটা দিচ্ছি। আর এই যে দেখো পটলগুলোকে এরম কেটে কেটে নিয়ে আলু দিয়ে সব রকমের মশলা দিয়ে এইগুলো একটু মেখে নিচ্ছি। তো ভেজেছিলাম, একটু পেঁয়াজ দিলে হয়তো ভালো লাগতো, আমি পেঁয়াজ দিইনি। আর পটল ভাজা আমাকে তো এটা খেয়েছি, ভালো লেগেছে, কিন্তু আমার মনে হয় আমি যেভাবে পটল ভাজি সেই ভাজাটাই আমার ভালো লেগেছে। তো যাই হোক, আমি পটলগুলো একটু তেল দিয়ে ঢাকা দিয়ে হালকা আছে ভেজে নেব। তো দেখতে থাকো। তবে হ্যাঁ, আমার মনে হয় পটলগুলো একটু সর্ষে বাটা দিয়ে একটু রান্না করে নিলে খুবই ভালো হতো। তো ওইভাবে আমি শুধু ভাজা আমার ভালো লাগেনি। তো তোমরা যদি পারো একটু পোস্ত দিয়ে করে নিতে পারো, খুবই ভালো লাগবে। তো আগেও বলেছি, এখনও বলছি, একটু ব্যস্ততার মধ্যে আছি। ব্যস্ততা কাটিয়ে উঠতে পারলেই তোমাদের সবার ভিডিওগুলো আমি ঠিক করে দেখিয়ে দেব। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি এবং চিন্তার মধ্যে আছি, তাই কারোর ভিডিও ঠিক মতো ভালো করে দেখতে পাচ্ছি না। অনেকের ভিডিও অন রেখে দিই আর একটু করে কমেন্ট করে দিচ্ছি। আবার যখন সময় পাচ্ছি তো ভালো করে দেখেও কমেন্ট করছি। আর প্রত্যেকটা ভাই বোনের কিন্তু যতজন আমাকে আমার
মানে আমার পরিবারে আছো, কিন্তু সবার ভিডিওগুলো আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না। অবশ্যই ইনশাল্লাহ আমি সবার ভিডিওগুলো দেখে দেবো। আর এই যে দেখো আমার পটল ভাজাগুলো কেমন সুন্দর করে ভাজা হয়েছে, দেখতে ভালোই লাগছে। আমি ভাবলাম যে হয়তো খুবই ভালো লাগবে, কিন্তু আমি পটল সরু সরু করে একটু পেঁয়াজ দিয়ে, পোস্ত দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে ভাজি, আমাকে ওইটাই ভালো লাগে। আর এই যে আমার প্রিয় প্রিয় বন্ধু বলো, ভিউয়ার্স বলো, আর এসেই আমাকে ওরা প্রেরণা দেয় যে ভিডিও করবে না, ভিডিও করবে না। তো এই যে দেখো এসে গেছে। চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, দেখি না ওই গজলটা গাইছে। আর যেই আমি ক্যামেরা নিয়ে গেলাম, ব্যাস মুখ বন্ধ হয়ে গেল, আর বলল না। তো যাই হোক, এই যে কচু পুঁই শাক রান্না শুরু করে দিয়েছি মাছের মাথা দিয়ে। কচু পুঁই শাক আর মাছের মাথা ভীষণ ভালো লাগে খেতে। বিশেষ করে কচু পুঁই শাকটা আমাকে অনেক ভালো লাগে, তার সঙ্গে যদি একটু মুসুর ডাল হয়। আর পুঁই শাক আমি মানে আমাদের বাড়িতে অনেক কম হয়, কারণ পুঁই শাক কেউ খেতে চায় না। কারণ জানি না কেন, পুঁই শাক খেলে আমাদের একটু হজমের প্রবলেম হয়, তবুও কিন্তু খেতে ইচ্ছা করে। পুঁই শাক তো অনেক খেতে ভালো লাগে। তো একবেলা জন্য এটা একটু রান্না করলাম, আর সাথে ডিমের ঝোল বানিয়ে। তো ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিয়ে আলু দিয়ে একটু ঝোল বানিয়ে নিলাম। এই যে ঝোলটা হয়ে গেল, মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তাল ছিল, আব্বাজি সেই আগের ভিডিওতে, তার আগের ভিডিওতে আমি বলেছি মনে হয়, আব্বাজি তাল নিয়ে এসেছিলো। তো তাল মেদিটাকে আমি এরকম একটু ফুটিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব। তো যাই হোক, এই যে আমাদের রান্না হয়ে গেছে, দুপুরের রান্না। আবার তারপরে বিকেলবেলা আমরা একটু আমাদের স্থানীয় বাজারে গেলাম। তো এই প্রথমবার বেশ মানে দেখলাম যে আমাদের এখানে একটা এত বড় সুন্দর একটা মানে ইমিটেশনের জিনিস হয়েছে, মানে জিনিস বিক্রি হচ্ছে অনেক রকমের। তো এই প্রথমবার এলাম, জানি না। তো নিচে আসি, নিচে থেকে জিনিসপত্র কেনা হয়, কিন্তু এই যে উপরটা এত সুন্দর করে সাজিয়েছে, এই প্রথমবার এলাম। অনেক রকমের জিনিস দেখে তো আমার খুবই ভালো লাগলো। তো এই যে একটুখানি ভিডিও করে নিলাম। অনেক রকমের জিনিস আছে, অনেক রকমের হারের সেট, মানে মেয়েদের যাবতীয় যা কিছু সব এখানে এলে পেয়ে যাবে। এটা হচ্ছে খুবই ভালো লাগলো, তাই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।